সজনে ডাঁটার সিজনে এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করে দেখুন। প্রথমে একটা সজনে ডাঁটা নিয়ে সাইডটাকে হালকা কেটে সজনে ডাঁটার রেশাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি একটা ডাঁটাকে কেটে 3 থেকে 4 পিস করছি। আপনাদের কাছে যেরকম সাইজের সজনে ডাঁটা থাকবে সেই অনুযায়ী আপনারা ডাঁটাগুলোকে পিস পিস করে কেটে নেবেন। রেশাগুলো সব ভালো করে ছাড়িয়ে নিলে এগুলো কিন্তু খেতে বেশি ভালো হয়, মুখে খুব একটা বেশি লাগবে না। একটা কেটে ছাড়িয়ে দেখানোর পর আমি আরেকটাকেও একই রকমভাবে কেটে ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাটাগুলো সব ভালো করে কেটে ছাড়িয়ে রেডি করার পর একটা প্যান গরম করে তাতে অ্যাড করছি 1.5 কাপের মতো জল। ততটাই অ্যাড করতে হবে যাতে ডাটাগুলো জাস্ট হালকা ডুবে যায়। তার মধ্যে 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে ছাড়ানো ডাটাগুলোকে আস্তে আস্তে জলের মধ্যে অ্যাড করছি। ভালো করে জলের মধ্যে এইভাবে প্লেস করে দিতে হবে। আরও ভালো করে প্লেস করা হয়ে গেলে প্যানের ঢাকনাটাকে বন্ধ করে এটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে সেদ্ধ হতে ছেড়ে দিতে হবে। 10 মিনিট পর প্যানের ঢাকনা খুলে একটা ডাটাকে নিয়ে প্রথমে চেক করে দেখে নিতে হবে যেটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এইভাবে টেপা গেলে বুঝবেন ডাটাটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার যে জলটা বেঁচে রয়েছে সেই জলটাকে মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে প্যানের মধ্যে শুকিয়ে নিতে হবে। এই জলটা কিন্তু ফেলবেন না। জলটা পুরো শুকিয়ে গেলে একটা পাত্রের মধ্যে ডাটাগুলোকে এবার সাইড করে নিচ্ছি। তারপর এটা মিক্সার গ্রাইন্ডার জারে অ্যাড করছি 1 চামচ কালো সরষে, 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো জল। নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। পেস্টটা রেডি করা হয়ে গেলে আবারও একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অ্যাড করছি 3 চামচের মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে 2টো শুকনো লঙ্কাকে অর্ধেক করে অ্যাড করলাম, 1/2 চামচের মতো গোটা জিরে অ্যাড করলাম। নিয়ে 30 সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভাজার পর অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাটা সবটা। ডাটা সবটা অ্যাড করার পর মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে। তারপরে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুসারে নুন। নুনটা একটু ভেবেচিন্তে অ্যাড করতে হবে, কেন কি ডাটাটা সেদ্ধ হওয়ার সময় নুন ব্যবহার করেছিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো চিনি আর 1/4 চামচের মতো হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে 1 মিনিট আরও লো ফ্লেমে রান্না করে নিচ্ছি যাতে নুন চিনিটা গলে যায় আর হলুদের কাঁচা ভাবটা চলে যায়। এবারে অ্যাড করে দিতে হবে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট সবটা। প্রথমে প্যানের ডাটাটার সাথে সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে। এর মধ্যে আর আলাদা কোনো মশলা বা সেদ্ধ হওয়ার জন্য জল অ্যাড করার প্রয়োজন নেই। ভালো করে মেশানো হয়ে গেলে ফ্রাইং প্যানের ঢাকনাটাকে বন্ধ করে আর 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করলেই এই দারুণ স্বাদের ঝাল মিষ্টি ডাটা চচ্চড়ি খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। এই সজনে ডাঁটা সিজনের সময় খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, তেমনই এইভাবে রান্না করলে এটা স্বাদও হয় দারুণ। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।